এটি চলতে থাকে 8 থেকে 12 মাস অবধি। তাই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অবশ্যই খাবারের পাত্র এবং স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথম বছর কোয়েল সবচেয়ে বেশি ডিম দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটি হচ্ছে কোয়েল পাখির পালন পদ্ধতি সম্পর্কে। এই কোয়েল পাখির পালন পদ্ধতির মধ্যে রয়েছে কোয়েল পাখি নির্বাচন, কোয়েল পাখির আবাসন, কোয়েল পাখির খাবার তৈরি, কোয়েল পাখির প্রজনন এবং সর্বশেষ রয়েছে কোয়েল পাখির মাংস ও ডিমের উপকারিতা সম্পর্কে। আর এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কোয়েল পাখির পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে কোয়েল পালন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই পাখিটির মাংস খুবই সুস্বাদু এবং ডিমও খুব উপকারী, ফলে এটি প্রাণীজ আমিষের চাহিদা বেশ ভালোভাবেই মেটায়। মাত্র 6 সপ্তাহে বা 42 দিনে কোয়েল পাখির ডিম এবং মাংস প্রদানের জন্য দৈহিকভাবে উপযোগী হয়। স্বল্প জায়গায় ও স্বল্প পুঁজিতে কোয়েল পাখি পালন করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, একটি মুরগির জায়গায় 8টি কোয়েল পাখি পালন করা সম্ভব। ফলে প্রান্তিক চাষিদের কিংবা যারা শখের বসে খামার করে তাদের কাছে কোয়েল পাখি পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কোয়েল পাখির পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রথমে আছে কোয়েল নির্বাচন। আপনারা কোন জাতের কোয়েল নির্বাচন করবেন চাষ করার জন্য? আমেরিকান হোয়াইট কোয়েল ও ইন্ডিয়ান হোয়াইট ব্রেস্টেড কোয়েল মাংসের জন্য অধিক প্রসিদ্ধ। এই দুটি জাতের কোয়েল পাখি আপনারা নির্বাচন করতে পারেন চাষ করার জন্য। সবচেয়ে ভালো হলো জাপানিজ কোয়েল পাখি পালন করা। এটি ডিম এবং মাংস উভয় ভালো দেয়। এটিও আপনারা নির্বাচন করে চাষ করতে পারেন। এতে করে আপনাদের দুটাই ভালো হবে, ডিমও ভালো পাবেন আর মাংসের জন্য অনেক উপকারী, এটিও আপনারা ভালো পাবেন। তারপর রয়েছে কোয়েল পাখির আবাসন বা কোয়েল পাখির বাসস্থান। কোয়েল পাখির বাসস্থান কিরকম হওয়া উচিত এ সম্পর্কে আপনারা জেনে নেন। বাণিজ্যিকভাবে কোয়েল পালন করার পূর্ব শর্ত হলো কোয়েলের আবাসন ঠিকঠাক মতো হওয়া। কোয়েল পাখি অবশ্যই খাঁচায় পালন করতে হবে। অনেকে লিটার পদ্ধতিতে মুরগির মতো কোয়েল পাখি পালনের কথা বলে থাকে। এভাবে কোয়েল পাখি পালন করলে ক্ষত সৃষ্টিকারী জনিত রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই মোটামুটি আলো বাতাস যুক্ত স্থানে কোয়েল পাখি পালন করাই ভালো। 50টি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির জন্য 120 গুণ 60 গুণ 30 সেন্টিমিটার মাপের খাঁচা প্রয়োজন। ডিম পাড়া এক জোড়া কোয়েল পাখির জন্য 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাপের খাঁচা লাগে। তাছাড়া লিটার পদ্ধতিতে কোয়েল পাখি পালন করলে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন পাখি উড়ে গিয়ে ডিমের উপর পড়ে এবং ডিম ভেঙে যায়। অনেক কোয়েল পাখি একসাথে থাকার কারণে লিটার শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় না। এতে করে ফাঙ্গাস জন্মা এবং কোয়েল পাখি প্রায় তা খেয়ে ফেলে। এতে কোয়েল পাখি মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর খাঁচায় কোয়েল পাখি পালন করলে তা অবশ্যই উঁচু স্থানে পালন করতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাসের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এভাবে যদি আপনারা কোয়েল পাখির আবাসন তৈরি করেন তাহলে ইনশাল্লাহ কোয়েল পাখি থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবেন। তারপর যে বিষয়টা রয়েছে সেটি হলো কোয়েল পাখির খাবার। কোয়েল পাখির খাবারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন কোয়েল পাখিকে মুরগির খাবার দিলেই হবে, কিন্তু বিষয়টা ভুল। মুরগির খাবার কোয়েলকে দিলে কোয়েলের দৈহিক বৃদ্ধি ও ডিম উৎপাদন কমে যাবে। এর প্রধান কারণ হলো কোয়েল পাখির খাদ্যের আমিষের পরিমাণ মুরগির খাবারের চেয়ে বেশি প্রয়োজন। কোয়েল পাখির খাদ্যে 40 থেকে 45% দানাদার সামগ্রী থাকতে হবে। 2550 থেকে 2800 ক্যালোরি কেজি পরিমাপ হতে হবে এ অনুপাতে। কোয়েল পাখির খাদ্যে অধিক আমিষ সমৃদ্ধ শুটকি মাছের গুঁড়া এবং বাণিজ্যিক প্রোটিন কনসেন্ট্রেট ফিডার মিল পরিমিত মাত্রায় মেশাতে হবে। কোয়েল পাখি যে পরিমাণ খাবার খায় তার 2 থেকে 3 গুণ বেশি পানি পান করে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অবশ্যই খাবারের পাত্র এবং স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রজনন। 3টি স্ত্রী কোয়েল পাখির সাথে একটি পুরুষ কোয়েল পাখি রাখলে ডিম উৎপাদন এবং ডিমের উর্বরতা বৃদ্ধি পায়। বাংলাদেশের আবহাওয়ায় কোয়েল 6 থেকে 7 সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে। এটি চলতে থাকে 8 থেকে 12 মাস অবধি। প্রথম বছর কোয়েল সবচেয়ে বেশি ডিম দেয়, পরের বছর তা শতকরা 46 থেকে 48 ভাগে নেমে আসে। এ সময় কোয়েলের যত্ন বেশি নেওয়া প্রয়োজন, বিশেষ করে খাবারের বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে। ডিম পাড়া শুরুর প্রথম 2 সপ্তাহে ডিম ফুটাতে বসানো যাবে না। সর্বশেষ রয়েছে কোয়েল পাখির মাংস ও ডিমের উপকারিতা। প্রথমত রয়েছে কোয়েলের মাংসে কোলেস্টেরল 1.4%, যেখানে মুরগির মাংসে 4% থাকে, তাই এটির কারণে হৃদরোগ হয় না বললেই চলে। দ্বিতীয়ত রয়েছে এছাড়া কোয়েলের মাংসে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন B1 এবং ভিটামিন B2, ফলে কোয়েল পাখির মাংস গরু, ছাগল কিংবা হাঁস মুরগির বিকল্পে খেতে পারেন। তৃতীয়ত রয়েছে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে কোয়েলের ডিম ও মাংস খেতে পারবেন। চতুর্থ নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ, বাত রোগ, হাঁপানি এবং ডায়াবেটিস রোগ নিরাময়ে কোয়েলের ডিম জাদুর মতো কাজ করে।
তো বন্ধুরা, আশা করছি কোয়েল পাখির পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার যে কোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের সাথে থাকতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।